This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। দ্য ওয়ালের তরফে আজকে আমি তিয়াস এবং আজকে আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত এবং সেই তদন্তে একের পর এক ব্যক্তির নাম উঠে আসা পলিগ্রাফ টেস্টের জন্য। সপ্তাহ দুয়েক আগে কলকাতা শহরের আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক তরুণী পড়ুয়া চিকিৎসকের যে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনা তদন্ত ইতিমধ্যেই করছে সিবিআই এবং সেই তদন্তে এই ঘটনার যে একমাত্র এবং প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়, যিনি পেশায় ছিলেন সিভিক ভলেন্টিয়ার, তার পলিগ্রাফ টেস্ট করতে চেয়ে আগেই আবেদন করেছিল সিবিআই। এই সঞ্জয় রায় সত্য কথা বলছে কিনা, ঘটনার দিন তার ভূমিকা কি কি ছিল এবং এই নৃশংস ঘটনায় সে একাই জড়িত ছিল কিনা বা তার পিছনে আর কেউ ছিল কিনা ইত্যাদি নানা তথ্য, নানা প্রশ্ন, নানা অভিযোগ, নানা দাবি বিভিন্ন মহলে ঘুরছে। নির্যাতিতার পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ উঠেছে। তো সেই সমস্ত তথ্য যাচাই করতে এবং সঞ্জয় সত্য বলছে কিনা জানতে পলিগ্রাফ টেস্ট করা অত্যন্ত জরুরি এবং সেই টেস্ট করলে হয়তো কিছু তথ্য জানা যেতেও পারে। কিন্তু এরপরেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সিবিআই আবেদন করে আরও 5 জনের পলিগ্রাফ টেস্ট করার। সেই 5 জনের মধ্যে প্রধান নামটি হলো ডক্টর সন্দীপ ঘোষ, অর্থাৎ কিনা আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল, যিনি ঘটনার দিন অর্থাৎ গত 9 আগস্ট সেই সময় হাসপাতালের দায়িত্বে ছিলেন এবং তিনি দায়িত্বে থাকাকালীনই এই অপরাধ ঘটেছে। বলে রাখা ভালো যে সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকে আজ নিয়ে 8 নম্বর দিন এক টানা প্রায় 12-13 ঘন্টা করে সিবিআই এর জেরার মুখে পড়ছেন এই প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ। এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য প্রমাণ মিলেছে কিনা তা এখনো কিছুই জানা যায়নি। তবে একথা মনে রাখতে হবে যে এই এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে, এই অপরাধের পরে যখন সন্দীপ ঘোষ বারবার করে সিবিআই স্ক্যানারে আসছেন, তখনই তার বিরুদ্ধে এই হাসপাতালে দীর্ঘ কয়েক বছর ধরে আর্থিক দুর্নীতি চালানোর এবং বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। সেই তদন্তভারও আবার গিয়েছে সিবিআই এর হাতে। ফলে এখন সব মিলিয়ে সন্দীপ ঘোষ কিন্তু বেশ বড় রকম চাপেই রয়েছে। এখন সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ ছাড়াও আরও 4 জনের পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছে সিবিআই। সেই 4 জন কারা? সেই 4 জন আরজিকর হাসপাতালেরই 2 জন পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া চিকিৎসক, 1 জন হাউস স্টাফ এবং 1 জন ইন্টার্ন চিকিৎসক। প্রশ্ন উঠেছে এই 4 জনের সঙ্গে সেদিনকার অপরাধের কি যোগসূত্র রয়েছে, কেন তাদের পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই। এই প্রসঙ্গে সবার আগে বলে নেওয়া ভালো যে এই 4 জনের কিন্তু প্রত্যক্ষ অপরাধের সঙ্গে জড়িত থাকার কোনো রকম প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ নির্যাতিতার যে ডিএনএ পরীক্ষা বা তার যে মেডিকেল রিপোর্ট, তার সঙ্গে কিন্তু এই 4 জনের কোনো রকম যোগসূত্র পাওয়া যায়নি। কিন্তু সিবিআই মনে করছে যে এই অপরাধের পিছনে তাদের কোনো রকম যোগাযোগ থাকলেও থাকতে পারে। এরকমটা মনে করার কারণ কি? সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে 2 জন পিজিটি প্রথম বর্ষের পড়ুয়ার কথা বলা হচ্ছে পলিগ্রাফ টেস্টের জন্য, তারা হলেন সেই 2 জন যাদের সঙ্গে ওই ঘটনার রাতে নির্যাতিতা তরুণী শেষ ডিনার করেছিলেন এবং ডিনার শেষ করার পরেই তিনি সেমিনার রুমে বিশ্রাম নিতে গিয়েছিলেন। সেই সেমিনার রুমে কিন্তু এই 2 জন চিকিৎসকের, অর্থাৎ এই পিজিটি প্রথম বর্ষের 2 জন যে পড়ুয়া চিকিৎসকের, তাদের আঙুলের ছাপও মিলেছে। ফলে এক্ষেত্রে মনে করা হচ্ছে সিবিআই নিশ্চিত করতে চাইছে যে ঘটনার পরে প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছে বা নির্যাতিতার পরিবারের তরফ থেকে ষড়যন্ত্রের যে অভিযোগ তোলা হয়েছে, সেই ধরনের কোনো বিষয়ে এই 2 জনের যোগাযোগ রয়েছে কিনা। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে যে 9 আগস্ট সকালবেলাতে সকাল 10টা 10-এ যেখানে ঘটনার জেনারেল ডায়েরি রিপোর্ট করা হচ্ছে, সেখানে ক্রাইম সিন সুরক্ষিত করতে করতে রাত 11:30 বেজে যাচ্ছে। এতক্ষণ কি হচ্ছিল, এতক্ষণ কি করছিলেন, এই প্রশ্ন কিন্তু সরাসরি সুপ্রিম কোর্ট করেছে। ফলে ক্রাইম সিনে কোনো রকম অল্টারেশন হয়েছিল কিনা, কোনো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কিনা, এই বিষয়টি কিন্তু এখনো তদন্তের অধীনে। এছাড়াও 3 নম্বর ব্যক্তি যার পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই, তিনি হচ্ছেন একজন হাউস স্টাফ। এই হাউস স্টাফের বিরুদ্ধে অভিযোগ কি? না, সরাসরি কোনো অভিযোগ নেই, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই ঘটনার রাতে তিনি দোতলা থেকে 4 তলায় গিয়েছিলেন। এই 4 তলাতেই হচ্ছে সেমিনার রুম, অর্থাৎ কিনা ক্রাইম সিন। তো পলিগ্রাফ টেস্টটা নিশ্চয়ই জানতে চাওয়া হবে যে সেই রাতে তিনি কিসের জন্য গিয়েছিলেন 4 তলায় এবং সেমিনার রুমের কোনো ঘটনা তার গোচরে এসেছিল কিনা, তিনি কিছু জানেন কিনা। এছাড়া যে 4র্থ ইন্টার্নের কথা বলা হচ্ছে, যাকে পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই, তিনি নিজে সেই রাতে নির্যাতিতা তরুণীর সঙ্গে ডিউটিরত ছিলেন
এবং তিনি নিজে ডিউটি শেষে বিশ্রাম নিতে যাওয়ার আগে শেষবার যোগাযোগ করেছিলেন তরুণীর সঙ্গে। মনে করা হচ্ছে এই যোগসূত্রগুলি ভালো করে মিলিয়ে দেখতে চায় সিবিআই এবং এই চারজনের বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা ভালো করে খতিয়ে দেখে তারা সেই রাতের একটা ধারাবাহিক টাইমলাইন তৈরি করতে চায় এবং জানতে চায় যে কোথাও কোনো তথ্যে ফাঁক থেকে যাচ্ছে কিনা, কোথাও কোনো অসঙ্গতি থেকে যাচ্ছে কিনা। এই পলিগ্রাফ টেস্টকে কিন্তু লাই ডিটেক্টর টেস্টও বলা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি মিথ্যে কথা বলছেন কিনা তা এই টেস্টের মাধ্যমে বোঝা যায়। এই টেস্টের রেজাল্ট যে সবসময় 100% নির্ভুল পাওয়া যায় তা নয়, তবে 80 থেকে 90% ক্ষেত্রে সত্যটা জানা যায় বা জানতে পারা যায় যে কোনো বিভ্রান্তিমূলক তথ্য যিনি টেস্টে অংশগ্রহণ করছেন তিনি দিচ্ছেন কিনা বা কোনো সত্য গোপন করার চেষ্টা করছেন কিনা। এখন এই সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ তো বটেই, এবং তারপরে এই চারজন যে আরজি করের আরো চারজনের যে পলিগ্রাফ টেস্ট হবে, অর্থাৎ মোট 6 জন যে সিবিআই এর পলিগ্রাফের তালিকায় রয়েছে, সেই 6 জনেরই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট কি আসে এবং সেখান থেকে কোন সত্য উদ্ঘাটন হয় সেই দিকেই কিন্তু এখন নজর গোটা বাংলার তথা গোটা দেশে।